তো সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য নিয়ে চলে এলাম আর একটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে সরকারি মতে নিয়োগ করতে চলেছে। সমস্ত কিছু জানাবো, ভিডিওটি দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্টে চলে এসেছি এবং অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু আজই প্রকাশিত হয়েছে, তার ডেট এবং তার মাস এবং তার সাল দেওয়া আছে। এবং এখানে দেখতে পারবে বলা আছে যে পস্তন ভবন, 3rd 4th ফ্লোর, অ্যাকশন এরিয়া, নিউ টাউন, ওয়েস্ট বেঙ্গলে এই চাকরি অর্থাৎ হেডকোয়ার্টার। এবং এখানে দেখতে পারবে কি বলা হয়েছে, দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড জেসিআই ওয়াজ সেট আপ ইন 1971 আন্ডার Companies Act 1956 as official agency by the Government of India with the aim to provide minimum support prior MSP to the judge cultivator and works helping and raw jute sector does commercial trading in raw jute and allied production। তো এইখানে জুট মিলে নিয়োগ করতে চলেছে। জুট মিলে নিয়োগের জন্য এখানে তারা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে। The corporation has a presence in 6 states in the nation that area principal product of jute India, West Bengal, Bihar, Assam, Tripura, Odisha and Andhra Pradesh। JCI is looking for promising energetic and young aspirant to join the corporation। তো এইখানে যে পোস্টে নিয়োগ করছে তার যে পার্টিসিপেট করছে 6টি স্টেট। সেই 6টি স্টেটটা কি কি? ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। এই সমস্ত স্টেটগুলো এখানে পার্টিসিপেট করছে চাকরির জন্য। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভারতীয় নাগরিক হতে হলে নাগরিক হলেই আবেদন করতে পারবেন অনলাইনে। তার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে, www.jutecorp.in। এই ওয়েবসাইট ব্যবহার করতে হবে। রিক্রুটমেন্ট অ্যান্ড স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, এখানে SRD 1 রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। পে স্কেল 28 থেকে 1,15,000। এমকম সাথে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি থাকতে হবে, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কমার্শিয়াল অ্যাকাউন্টে, এবং অভিজ্ঞতা থাকতে হবে হ্যান্ডেলিং ক্যাশ অ্যান্ড রেকর্ডসে। এটাও যদি না থাকে অর দেওয়া আছে। বিকমে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেনটেন্যান্স কমার্শিয়াল অ্যাকাউন্টে, এবং সাথে যুক্ত রয়েছে ফাইনাল অ্যাকাউন্ট, এবং অভিজ্ঞতা থাকতে হবে হ্যান্ডেলিং ক্যাশ অ্যান্ড রেকর্ডসে। 23টি পোস্ট, যেখানে SC ST OBC EWS UR সবাইকে ভাগ করে দেওয়া আছে। 30 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইন্সপেক্টর এবং অ্যাকাউন্টেন্ট। এই 3টে পোস্টের জন্য, 3টে ক্যাটাগরির জন্য 30 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এবং MS ওয়ার্ড এক্সেল এই সমস্ত বিষয় জানতে হবে, এবং টাইপিং স্পিড থাকতে হবে 40টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশে। 25 নম্বরে অর্থাৎ 25টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে সব কাস্ট ভাগ করে দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছ আইডেন্টিফাইস ক্যাটাগরিজ, যেগুলো আপনাদের 1 আর্ম 1 লেগ এখানে বলা হয়েছে বিকলাঙ্গদের। জুনিয়র ইন্সপেক্টর এখানে S3 21,50 থেকে 86,500 টাকা বেতন। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে পারচাসে। এবং সেল এবং রো জুট, ইটস এ গ্রেডিং অ্যান্ড অ্যাসোয়ার্টিং, বিলিং, স্টোর, ট্রান্সপোর্টেশন এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। 42টি পোস্ট রয়েছে, এখানে কোনো না রয়েছে তার পরিবর্তে। এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরিতে আলাদা আলাদা বয়সের ছাড় দেওয়া আছে। জেনারেলদের জন্য 30 বছরের মধ্যেই সীমিত রয়েছে বয়সের। ওবিসিদের 3 বছর, SC ST দের 5 বছর, PWBD দের জন্য 10 বছর, PWBD SC ST দের জন্য 15 বছর, PWBD OBC দের জন্য 43 বছর অর্থাৎ 13 বছর দেখতে পাচ্ছ এখানে। এবং সার্ভিস ম্যানদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া গাইডলাইন ইন ফোর্স হিসাবে নিয়োগ করতে চলেছে। রিলেভেন্ট ডিজিগনেশন কি বলা হয়েছে? অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য ডিজিগনেশন রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাডিশনাল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে। এই সমস্ত কাজ রয়েছে। এবং জুনিয়র ইন্সপেক্টরের জন্য অ্যাডিশনাল জুনিয়র ইন্সপেক্টর বা অ্যাডিশনাল মার্কেটিং এক্সিকিউটিভ, অ্যাডিশনাল মার্কেটিং অফিসার এই সমস্ত বিষয় রয়েছে হলো রিলেভেন্ট ডিজিগনেশন। তারপরে এখানে দেখতে পারবে যেভাবে আবেদন করতে হবে তোমাদেরকে অনলাইনে। এর জন্য কোনো ভিডিও দেওয়ার দরকার নেই। তোমরা কিন্তু ইংলিশ জন্য খুঁটিনাটি জেনে থাকো, তো ইংলিশের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এই স্টেপগুলো ফলো করে, এবং ব্যবহার করতে হবে এই ওয়েবসাইট। নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে যারা বিকলাঙ্গ, চোখে কম দেখে তাদের জন্য কিছু রিজার্ভেশন দেওয়া হয়েছে। সিলেকশন প্রসেস কিভাবে নিয়োগ করা হবে? দ্য সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট অ্যাকাউন্ট শ্যাল কনসিস্ট অফ CBT কম্পিউটার বেসড পরীক্ষা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং শর্টলিস্ট ক্যান্ডিডেট সিলেক্টেড হবে।
এক নম্বরে নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট সিবিটি স্টেটে পরীক্ষা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ফাইনাল মেরিট লিস্ট হবে। এই তিনটে স্টেপে কিন্তু নিয়োগ করতে চলেছে। কোয়ালিফাইং প্যারামিটার বলা আছে 50% নাম্বার থাকতে হবে জেনারেল অর্থাৎ 50% নাম্বার থাকতে হবে এদেরকে, যারা পাস করবে, জেনারেল, আনরিজার্ভ, ওবিসি, ডব্লিউসি। শুধুমাত্র এসসি এসটি পিডব্লিউবিডি এদের জন্য 45% হলেই হবে, নাম্বার পেলেই হবে। এখানে দেখতে পাচ্ছ টাইপিং স্পিড সমস্ত কিছু এখানে একের পর এক দেওয়া রয়েছে। অনলাইনে আবেদন করার জন্য সমস্ত কিছু বিষয় এখানে দেওয়া আছে এবং এখানে দেখতে পারবে এই ওয়েবসাইটে আবেদন করার সময় যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে এবং যে সমস্ত ডকুমেন্ট এখানে ব্যবহার করতে পারবেন: ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডিটেলস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, মেকিং ফ্রি পেমেন্ট, স্ক্যান কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি 3 উইকের মধ্যে, যে ছবিটা চলেছে 3 সপ্তাহের মধ্যে, সিগনেচার সেটা স্ক্যান করতে হবে, তারপরে ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে বানাতে হবে, ডেট অফ বার্থ যদি সার্টিফিকেট না থাকে মাধ্যমিক সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন, বা অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, এই সমস্ত বিষয় ব্যবহার করতে পারবেন। আইডি কার্ডের জন্য মাস্কের আধার কার্ড বা ইলেকশন কার্ড বা প্যান কার্ড, পাসপোর্ট কার্ড, এই সমস্ত কার্ড ব্যবহার করতে পারবেন আইডি প্রুফের জন্য। শিক্ষাগত যোগ্যতার জন্য ফাইনাল, প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট, এই সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এই সমস্ত সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন। অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যখন আবেদন করবেন এই সমস্ত সার্টিফিকেট লাগবে আবেদন করার জন্য। এখানে আমরা নিচে চলে আসলাম, সমস্ত বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছ যে সিলেবাসটাও দেওয়া আছে এখানে সমস্ত বিষয়ের মধ্যে। ভিডিও তো আরো রয়েছে, যেটা হলো এই অ্যাডভার্টাইজমেন্টে আরো কিছু রয়েছে, যেটা বিকলাঙ্গ রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম করা, নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ফর্ম ফিল আপ করা, তারপরে এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট ফিল আপ করা, এই সমস্ত ফিল আপ করেও কিন্তু আবেদন করতে হবে। এবং এইগুলো কিন্তু যারা গ্যাজেটেড অফিসার রয়েছে বা সুপারিনটেন্ডেন্ট অফ মেডিকেল রয়েছে তাদের জন্য ডিসেবল সার্টিফিকেটে তাদের সই দরকার রয়েছে। সবকিছু কিন্তু নিজেদের মধ্যে করতে হবে এই অ্যাডভার্টাইজমেন্টে ডাউনলোড করতে পারলে। তো অ্যাডভার্টাইজমেন্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে এবং সমস্ত চাকরি খুঁটিনাটি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবং যারা ইনফরমেটিভ মনে হয় এই ভিডিওটি, তাহলে কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করতে পারবে। ধন্যবাদ।